বান্দার বাপ ভাইয়েরা কোনো দিকে নজর নাই ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া আমাদেরকে জানায়া দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের মাঝে আমি সুন্দর করিয়া একটা মেসেজ পাঠাইয়া দিলাম। যারা খাঁটি ইমানদার হতে চাও, এক নম্বর তোমাদের সামনে যদি আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তোমাদের অন্তর কেঁপে উঠতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন ভাই সুবহানাল্লাহ। আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, এখন আমাদের সামনে, আমার আপনার সামনে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার নাম শোনার পরে কি আমাদের এ বন্ধু কলবের মধ্যে অন্তরকে কেঁপে ওঠে? কেঁপে কি ওঠে ভাই? কথা বলেন, ওঠে নাকি? আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে বলতে চাই ভাই গো, কেমন করে অন্তর কেঁপে ওঠা দরকার, কেমন করে অন্তর কেঁপে উঠলে পরে আল্লাহ তাআলার খাঁটি ইমানদারের এক নম্বর গুণ অর্জন হবে। ভাইজান, মুয়াজ্জিন সাহেব আমাদের সমাজে, আপনাদের সমাজে মসজিদ থেকে আযান দেয়। মুয়াজ্জিন সাহেব দিনের মধ্যে 5 ওয়াক্ত আযান দেয়, আর এই আযানের মধ্যে এই আওয়াজটা, এই শব্দটা আছে না নাই? আমি বলি, দেখেন তো আপনারা মেনে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে? কথা কয় না, আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ আছে? কথা বলেন, আছে? এই যে শব্দটা মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে কয়বার দেয়? 5 বার। কথা কয় না, দেখেন কয়বার? 5 বার। কেউ বলে 5 বার। ভাই মনোযোগ দাও, আযান কি না? আযান তো 5 বার দেয়, কিন্তু আযানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলে? এইবার বুঝতে পারছেন না? কয়বার? তাহলে প্রথমে মুয়াজ্জিন সাহেব বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়বার হলো? তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়বার হলো? এরপরে মুয়াজ্জিন সাহেব কি আবার বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এরপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না? তাহলে প্রথমে যদি 4 বার হয়, পরে কয়বার? তাহলে মধ্যে কয়বার হলো? এখন বুঝতে পারছেন? তাহলে মুয়াজ্জিন সাহেব যে বলে দিনের মধ্যে 5 বার আযান দেয়, আর আযানের মধ্যে মুয়াজ্জিন সাহেব সুন্দর করিয়া 6 বার বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? এখন 6 বার কেন বলে এটাও জানা দরকার আছে না নাই? কথা কয় না ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? মুয়াজ্জিন সাহেব তো 3 বার বললেও পারতো, 4 বার বললেও পারতো, 6 বার কেন বলে? এর পিছনে কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি একটু তাফসীর আকারে সামনে আলোচনা নিতে চাই, আপনাদের কষ্ট হবে না? যারা আছেন কেউ উঠবেন না, কথা বলছি, 1 ঘন্টার সময় কথা বলবো, রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসুন যে কথাটা বলতে চাই আমি আপনাদের মাঝে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পয়গম্বর যে আযান শিক্ষা দিয়েছেন, সাহাবীরা আযান দিয়েছেন, আমাদের দেশের মুয়াজ্জিনরা আযান দেয়। প্রথমবার মুফাসসিরিন ইকরামগণ বলেন, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, এর দ্বারা মুয়াজ্জিন যেন বুঝায়, কারণ আল্লাহু আকবার এর অর্থ কি?
আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। তবে আল্লাহ তাআলা যদি বড় হয়, মুফাসসিরিন ইকরামগণ বলেন, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয় আর বুঝায়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু আকবার, তোমার ডাইনে যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমার আল্লাহ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, তোমার বাম পাশে যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমার আল্লাহ বড়। এরপরে মুয়াজ্জিন যখন তৃতীয়বার বলে আল্লাহু আকবার, সামনে তোমার যত কাজ আছে সব থেকে আমার আল্লাহ বড়। এরপরে মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, পিছনে তোমার যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমার আল্লাহ বড়। এরপর যখন মুয়াজ্জিন সাহেব বলে পঞ্চমবার আল্লাহু আকবার, বান্দা বান্দি নিচে যত কাজ আছে সব কাজ থেকে আমার আল্লাহ বড়। এরপর ষষ্ঠবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, উপরে তোমার যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমার আল্লাহ বড়। এতক্ষণের আলোচনায় বুঝে থাকবে, বলুন তো দেখি, আজান হওয়ার পরে যত কাজ আছে সব কাজ থেকে বড় কে? কথা বলেন কে? তাহলে সেই কাজ, যে কাজই করেন না কেন, মুফাসসিরিন ইকরামগণ বলেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা আজান হওয়ার পরে যে যেদিকে কাজ করতেছো সমস্ত কাজ থেকে যেহেতু আমার আল্লাহ বড়, তাহলে সমস্ত কাজ বাদ দিয়ে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর ঘরে যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। জোরে কন্না সুবহানাল্লাহ। মুফাসসিরিন বলেন যে সমস্ত ব্যক্তিরা আজান হওয়ার পরে কাজ বাদ দিয়ে, বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, তারাই এক নাম্বার খাঁটি ইমানদার গণ অর্জন করেছে। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। তাদের এক নাম্বার গুণ অর্জন হয়েছে। এখন আমরা সবাই যাই, এর কথা কয় না, দেখেন সবাই কি যায় মসজিদে? এখন মা বোনেরাও অনেক আসছে, আপনারা তো কি তার সে ডাবল মা বোন আছে, কথা কোন ঠিক নেবে ঠিক। এই মা বোনেরাও যখন আজান হয়, এই যে একটা করে ছোট্ট ছোট্ট সংসদ ভবন আছে না নাই, পাড়ার মাঝে গাছের নিচে রাস্তার ধারে মা বোনদের এটা একটা মিনি সংসদ, কথা কোন ঠিক নেবে ঠিক। এই সংসদে বসিয়া পুরো পাড়ার ইতিহাস বলে, কথা কয় না। একজন বলতেছে যে চাচি বা ভাবি, এই কাজ হয়েছে, আমি শুধু তোমাকেই বললাম, তুমি যেন কাউকে বলিও না। আপনি বাড়ি যাওয়ার আগে দেখবেন যে ওই কটা পুরো পাড়া ভাইরাল, কথা কয় না? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই যে সমস্ত মা বোনেরা আজান হওয়ার পরেও গল্প মধ্যে থাকবে, নামাজ আদায় করতে যাবে না, তাদের কিন্তু এক নাম্বার গুণ খাঁটি ইমানদার হওয়ার যেটা, এটা অর্জন হয় না। এই কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা আওয়াজ করে কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর এই যুবকদের কথা কি বলবে? এরা তো তিন মাথা চারি মাথার মরে মরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আর মোবাইল টেপে, কথা কয় না? আছে না নাই? এই তিন মাথা চারি মাথার মোড়ে মোড়ে দাঁড়ায় যখন মোবাইল টেপে, তখন যুবকদের আজান হওয়ার পরে মুরব্বীরা বের হয়ে গেছে, বাড়ি থেকে ওযু করে মসজিদে যাবে, এমন টাইমে যুবকেরা একজন আর একজনকে ডাক দিয়ে কয় আর থাকা যাবে না। কি করা যাবে না? এখন আর একজন বলে, কেন ভাই? বলে, ওই দেখো মুরব্বী আসতেছে, এখন দেখবে আজান হয়ে গেছে, নামাজের কথা বলবে, নামাজ পড়তে ডাকবে। আছে না নাই? তখন যুবক আর একজন ডাক দিয়ে বলে, ভাই নামাজ পড়ার কথা বলতেছে, নামাজ পড়তে যাওয়া দরকার, চলো যাই। আর একজন ফট করে বলে, ভাই নামাজ তো পড়তে যাব, আমার তো লুঙ্গি ঠিক নাই। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? কিন্তু এই একটা ভারী মোবাইল পকেটে জায়গা পায়, কিন্তু ছোট্ট একটা টিস্যু আমাদের পকেটে জায়গা পায় না পেশাব করে পবিত্র হওয়ার জন্য। কথা বলেন, কথা বলে, আছে না নাই? আছে না নাই? কিন্তু পেশাব করে পবিত্র হতে হবে। যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই, তোমরা তো পেশাব করে পবিত্র হতে চাও না, রাস্তাঘাটে বসো, এমনও অবস্থায় এমন টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে বসার ক্ষমতা আর থাকে না, দাঁড়ায় থেকেই সিন খুলে কাম করে। কথা কয় না? কথা কন, আছে না নাই? আমি তাদের ব্যাপারে একটা কথা বলে সামনের দিকে যাব, কষ্ট হবে না তো ভাই? কষ্ট হবে কি আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু জোরে একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার, বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই ভাই? মোহাব্বতের সাথে বলুন নারায়ে তাকবীর। আমার বাবা দিনারি
আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে মনটা দিবেন না ভাইজান। আমি আপনাদের কি বুঝাইতে চাই যুবক ভাইয়েরা কানটা খাড়া করে দেন, মা বোনেরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়া শোনেন। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী সাহাবীদেরকে নিয়ে যখন রাস্তা চলতেছেন ভাই গো, রাস্তা চলতে হঠাৎ করে নবী আমার যেই মুহূর্তে কবরস্থানের কাছে চলে গেলেন, কবরস্থানে যাওয়ার পর আমার আপনার দয়ার নবী মায়ের নবীজি কবরস্থানের পাশে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন গো পয়গম্বর? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে, আমি নবী, তোমরা নবী নয়। আমি যা জানি তোমরা তা জানতে পারো না। আমার আল্লাহ আমাকে যা জানায় দেয় তোমাদেরকে জানায় দেয় না। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানতে পারবেন? আপনার কি সমস্যা মনে হইল? নবী আমার এমন কথা সাহাবীদের মুখ থেকে শোনার পরে নবীজি চোখটা বন্ধ করে দিয়েছে। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে এ বন্ধু নবীজি আমার যখন চোখটা খুলে দিয়েছি, চোখটা খোলার পর সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে নবী আমার নবীজির চোখ দিয়ে অঝর নয়নে পানি বের হয়ে যায়। সিল্লে বলেন না ভাই মারহাবা। আমার বাবা জিরারি, আমার বন্ধুগণ, নবীজি যেই মুহূর্তে সুন্দর করিয়া এ বন্ধু সাহাবীরা যখন দেখলো নবীজির চোখ দিয়ে পানি আসতেছি, ওই সময় সাহাবীরা ডাক দিয়া বলতেছে, নবী গো, আপনি কি কারণে কান্না করেন? আপনার চোখে কেন পানি দেখা যায়? নবীজি, নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তাকাইয়া দেখো, এই যে কবর দেখা যায়, এই কবরস্থানের মধ্যে থেকে আমার বন্ধুরা সাহাবীরা শুনে রাখো, দুইটি কবরে আযাব হয়, আর ওই দুইটি কবরের মাইয়াতের আওয়াজ আমি নবীজির কান পর্যন্ত চলে এসেছে। জোরে কন্যা মারহাবা। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই জন্যই তো আমি নবী কান্না করি। তোমরা ওই কান্নার আওয়াজ শুনতে পাও না? ওই দুজন সাহাবী মারে মা বলে কান্না করে আর ডাকতে বলে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। এ বন্ধু এমন ভাবে যেই মুহূর্তে পয়গম্বর সাহাবীদেরকে বলে, সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর কি কারণে তাদের কবরে আযাব হয়, কি কারণে তাদের কবরে শাস্তি হয়? আমার বন্ধুগণ এমন কথা বলার পরে আমার আপনার পয়গম্বর দয়ার নবী মায়ার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা তারা দুনিয়ার উপরে দুই ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই শাস্তি তাদের কবরে দেওয়া হচ্ছে। সিল্লে বলুন না ভাই নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কবরে আযাব হয়, এই আযাব বন্ধ করা যায় কেমনি? ও নবীজি, এখনো কি করা যায়? কার সন্তানের কবরে আযাব হয়, কার জানি বাবার কবরে আযাব হয়, কার যেন স্বামীর কবরে আযাব হয়। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও। একজন সাহাবী দৌড়াইয়া যাও একটা গাছের
কাঁচা ডাল ভেঙ্গে আমার কাছে নিয়ে আসো, আমি নবীজি দেখি কি করা যায়। জোরে কন্যা মারহাবা, এটা আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কালিমালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা দিরানি, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন এমন কথা বললেন, সাহাবী দৌড়াইয়া চলে গেলেন গাছের কাছে। যাওয়ার পর সুন্দর করিয়া একটা ডাল যখন কাটলেন, কাটার পর ওই ডালটা নিয়ে নবীজির কাছে চলে এসেছি। আর নবী আমার ওই ডালটাকে দুই টুকরা করিয়া কি জানো নবীজি মনে মনে তেলাওয়াত করবেন আস্তে আস্তে। ওই ডালটাতে ফু দিয়া কবরের মাঝ বরাবর নবী আমার সুন্দর করিয়া গেড়ে দিবেন। জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেয়, হুজুর আপনার কাছে আমাদের তিনটা প্রশ্ন হয়ে গেল। কয়টা? এ কথা বলেন কয়টা? নবী বললেন কি প্রশ্ন? কয় হুজুর, এক নম্বরে এদের কবরে যে শাস্তি হচ্ছে, দুজনের কবরে দুনিয়ায় কি বদ আমল হওয়ার কারণে তাদের কবরে শাস্তি হয়, কথা কয় না, জানা দরকার আছে না? এরপরে দ্বিতীয় নম্বরে, ও পয়গম্বর আপনি কাঁচা ডাল কেন আনতে বললেন, এটা জানতে চাই। আর তিন নম্বরে আপনি কাঁচা ডালের উপরে কি যেন আস্তে আস্তে করে পড়বেন, এরপরে দম করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। জানা দরকার আছে না নাই? জানবেন? জানবেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমরা জানবো ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমি কোনো ডাল আটকায় রাখবো না, বলবো, সমাধান দেব, সামনে আগাবো। কথা কন না কে? আপনাদের বিরক্ত লাগবে, আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? এবারও শুন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সাহাবী যখন এমন প্রশ্ন করবো তখন বলতেছে, আহ নো সাহাবীরা তোমরা শোনো, এক নাম্বার যে প্রশ্ন তোমরা আমাকে করেছো, এই দুজন কি বদ আমল করেছে এটা জানতে চাও, কি কারণে তাদের কবরে শাস্তি হয়? আমার আপনার পয়গম্বর বলতেছেন, এক নম্বর যেই লোকের কবরে শাস্তি হচ্ছে, এই লোকটা, এই সাহাবীটা দুনিয়ার মধ্যে পেশাব করতো, পেশাব থেকে পবিত্র হইতো না। কি হইতো না? তাহলে আমি যে ঘটনা বললাম এটা কি এমনি বললাম? এ কথা কয় না। আমি যে কথাটা টান দিয়েছিলাম এর একটা উদাহরণ দিলাম, যে পেশাব করে যদি আপনি পানি না নেন অবশ্যই কবরে শাস্তি হবেই হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক না বা ঠিক? এরপরে সাহাবী বলল, হুজুর বুঝতে পারলাম, দ্বিতীয় নম্বর যেই লোকটার কবরে শাস্তি হয় এটা কি কারণে? আমার আপনার দয়ার নবীজি বললেন, এই লোকটার কবরে শাস্তি হয় দুনিয়ায় শুধু মানুষের গীবত করতো আর গীবত করতো। আছে না নাই? কথা কয় না? গীবত আছে না নাই? একে অন্যের গীবত, চা স্টপে বসে, এরপরে দোকানে বসে, রাস্তার মোড়ে মোড়ে বসে, অমক কি করছে তমক কি করছে, গীবত নিয়ে একেবারে বসে পড়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। জনবর বলুন আমিন। এটা আওয়াজ দিয়ে বলুন আমিন। এরপরে তৃতীয় নাম্বার যে প্রশ্নটা করেছে পয়গম্বর, ও নবী আপনার কাছে জানতে চাই, কি জানতে চাও তোমরা? বলে, হুজুর ওই যে বললাম আপনাকে যে এদের কবরে শাস্তি হচ্ছে, আর আপনি আমাদেরকে কাঁচা ডাল ভাঙতে কেন বললেন? ওই সময় পয়গম্বর বললেন, সাহাবীরা রে, ওই যে আমরাও যে মারা গেলে, মানুষ মারা যাওয়ার পরে খেজুরের ডাল গাড়ি, এ কথা কয় না? গাড়ি কি গাড়ি না? কেন গাড়ি জানেন কি না? তাহলে এটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নাই? কথা বলবেন আছে না নাই?
এই খেজুরের ডাল কেন করা হয়? পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই যে সাহাবীদের কবরের উপরে, দুইজনের কবরের উপরে কাঁচা ডাল গেড়ে দিবেন। এর দ্বারা নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি দুটা কাঁচা ডাল এই জন্য গেড়ে দিলাম, কারণ এই ডালগুলো আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিকির করে। এই ডালগুলো আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। যেহেতু ডালগুলো কাঁচা, আর এই কাঁচা ডালগুলো যখন এই কবরের উপরে থাকবে, তখন তারাও আল্লাহর নামের জিকির করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আমার বাবাদের আরে, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, ওই যে কবরে আযাব হয় আর তাদের কবরের উপরে কাঁচা ডাল গেড়ে দিয়েছি, ওই ডালগুলো যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই ডালগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়বে, আর আমার আল্লাহ ওই ওসিলায় তাদের কবরের আযাব মাফ করে দিবে। এটা জোরে কন্যা ভাই, সুবহানাল্লাহ। আমার বাবাদের আরে, আমার বন্ধুগণ, সাহাবীরা ডাক দিয়ে কয়, পয়গম্বর নবীজি, এরপরে আপনি কি পড়বেন? কি পড়িয়া পড়িয়া আপনি এই ডালের উপরে ফু দিয়েছেন? পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, শুনে নাও, আমি যেই তেলাওয়াতগুলো করেছি সূরা বাকারার শেষের 2 আয়াত সুন্দর করিয়া পড়ে দিয়েছি, এরপরে 4 কুল পড়িয়া দম করিয়া এই জায়গায় সুন্দর করিয়া ডালটা বপন করে দিয়েছি। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বাবা দিরারি, আমার বন্ধুগণ, আমরা তবে আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম কবরের উপরে কেন খেজুরের ডাল গাড়া হয়। কি কথা কি ক্লিয়ার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে এই কথা থেকে এতগুলো কথায় আসলাম। আমার যুবক ভাইয়েরা, মোবাইলের মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মোবাইলটাকে সুন্দর করিয়া পকেটে রাখার জায়গা হয়, কিন্তু পেশাব করে পবিত্র হতে হবে এই টিস্যুর জায়গা হয়। কথা বলেন, হয়? এখন যদি পবিত্রই না থাকে, কয় নামাজ পড়তে যাব কেমনে? কথা কয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমাদের, আমি এই কথাটা এই জন্যই টান দিয়েছি, আমার বন্ধুগণ, আমাদের পবিত্র থাকার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসার বাচ্চা, লজ্জা হওয়া দরকার যুবকদেরকে। একটু কঠিন ভাবেই বললাম, কেন? এই মাদ্রাসার বাচ্চা এমন শিক্ষায় শিক্ষিত হয় যে এই বাচ্চাগুলো পেশাব করে কি করে পানি নিতে হয়, কি করে ঢিলা কুলুপ করতে হয়, বাচ্চাগুলো জানে, আমি আপনি জানি না। কথা কয় না? কি সত্য কথা না মিথ্যা কথা? আহা, এজন্যে আমার আপনার সন্তান বড় আলেম হোক, হাফেজ হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি আমি আপনি চাই, এই মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার আসুন, আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে কথা বলছিলাম, 1 নম্বর খাঁটি ইমানদারের গুণ হচ্ছে তাদের দিলের মধ্যে আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে। মনে আছে? মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেভাবে অন্তর কেঁপে উঠেছে, আমাদেরও হুবহু সেইভাবেই অন্তর কেঁপে ওঠার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে দাঁড়ায় আছে। নবী ডাক দিয়ে বলে, তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। যখন তারা একের পর এক বলতেছে, নবীজি তোমরা জান্নাতি, তুমি জান্নাতি, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে তো জান্নাতি ঘোষণা করলেন, আমি যে জান্নাতি, ও নবীজি আপনি একটু সুন্দর করিয়া আমাকে জানায়া দেন, আমি যে জান্নাতি, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, এই জান্নাতের সার্টিফিকেট কি আবার নিয়ে নিবে? তখন নবীজি বলতেছেন, না, আল্লাহর তো ছোট মন মানসিকতা না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তর বিশাল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমার রব, আমার মালিক,
যাকে জান্নাতের সার্টিফিকেট একবার দেবে তার কাছ থেকে আর জান্নাতের সার্টিফিকেট নেবে না। সুবহানাল্লাহ বলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জ্ঞানী মানুষ, তখন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার আল্লাহ আমার রব জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে যদি না নেয়, তাহলে ও পয়গম্বর এই ঠান্ডার ভিতরে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ার আর কি দরকার? যুক্তি আছে না নাই? এ কথা বলতে হবে, যুক্তি আছে না নাই? এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা কেন নামাজ পড়তে আসব? ও নবী, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে আসতে তো কষ্ট হয়, আর জান্নাতের সার্টিফিকেট যেহেতু পাইয়াই গেছি আর দরকার নাই হুজুর কষ্ট করে নামাজ পড়ার। আমার পক্ষ থেকে আমি বলতেছি ফজর পড়তে আসব না। কি কথার যুক্তি আছে না? এ কথা কয় না তো পয়গম্বর, এটা শুনবেন কি শুনবেন না? এ কথা কয় না, শুনবেন? তবে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পর বলতেছে, তোমার যে দিল যেটা করতে হবে তুমি সেটাই করবা। সুবহানাল্লাহ বলেন। কারণ পয়গম্বর তো জানে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কারণ কোন খাঁটি ইমানদারের সামনে যদি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তাদের অন্তর কেঁপে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? আর অন্তর যদি কেঁপে ওঠে সে বাসায় থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, দৌড়ায় আজান হওয়ার পর মসজিদে যাবে। কথা বলেন ঠিক বললাম না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এমন কথা বললেন, সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তাহলে আমি আর ফজরের নামাজ পড়তে আসব না। এই কথা বলিয়া যখন বাসায় চলে গেল, যাওয়ার পর সুন্দর করিয়া বন্ধু রাত্রি বেলায় যখন ঘুমাইতে গেছি, ঘুমানোর আগেই স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি রে, শুনে না, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আর আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি। এই জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা যাকে দিবে তার কাছ থেকে আর জান্নাতের সার্টিফিকেট কেড়ে নেবে না। বিবি, আমি আর জান্নাতের জন্য কষ্ট করব না, কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি নামাজ পড়তে যাব না, তুমি আমাকে ডাক দিবা না, তুমি আমাকে জাগায়া দিবা না। ওই সময় বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি কয় নম্বর স্বামী আমার জানা বাকি নাই, আজান আগে হোক, তখন দেখা যাবে আপনি কি করে বাড়িতে থাকেন। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করিয়া যখন ঘুমের ঘরে চলে যায়, ঘুমের ঘরে গিয়া আমার বন্ধু যখন ঘুমানো শুরু করে দিয়েছি, রাত যখন 2টা বেজে গেছি, ভাইজান, যারা তাহাজ্জুদ নামাজে পড়া যারা অভ্যাসে পরিণত হয়ে গেছি, এদের যখন গভীর রাত হয় আর ঘুম ধরে না নামাজ না পড়ার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী সুন্দর করিয়া রাত 2টার সময় ঘুমটা যখন ছেড়ে গেল, ঘুম ভেঙে গেল, উনি আর ঘুমাইতে পারেন না। আর যখন ঘুমাইতে পারেন না, ওই সময় চিন্তা করলেন, আমার যেহেতু ঘুম ধরতেছে না, আমি পয়গম্বরের কাছে কথা দিয়েছি আমি মসজিদের মধ্যে যাব না, আমি নামাজ ফজর পড়ব না, তাহাজ্জুদের নামাজ যে পড়ব না, এমন কথা তো বলি নাই। আরে কথা বলেন না কেন? আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, এমন
কথা যখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, না এই মুহূর্তে উঠব, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, সুন্দর করিয়া উনি তাহাজ্জুদের নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। ওযু বানায়া জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বাবা দিরানি এই দৃশ্য যেই মুহূর্তে হযরত ফাতেমা দেখতেছেন আর মনে মনে কয়, স্বামী আমার কেমন এটা আমি জানি, এ যে হতো তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, এ ফজরেও বাড়িতে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে নাকি? একটু সময় দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবা দিরারি, আমার বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদের মাঝে বলতেছিলাম, হযরত আলী সুন্দর করিয়া যেই মুহূর্তে ঘুমের ঘর থেকে উঠিয়া এ বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠে পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দিয়েছে। ভাই গো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া সুন্দর করিয়া পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন জিকির করতেছি আমার বন্ধুগণ, এর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করিয়া যেই মুহূর্তে আযান দেওয়া শুরু করে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা আযানের মধ্যে জোহরের সময় দেয়, আসরের সময়, মাগরিবে, এশায়, এ বোঝা যায় এরা নামাজ পড়ে। কি ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার, বোঝা যায় বাবাজি আপনাদের অঞ্চলের নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফজরের সময় দেয়, কথা বলেন ঠিক না ঠিক? এ ভাইজান, ঘুম থেকে নামাজ উত্তম, কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মধ্যে আল্লাহ তাআলার নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে আযানের মধ্যে যেই মুহূর্তে উচ্চারণ করেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারে না। আল্লাহু আকবার। হে বন্ধু, কি বলবো, কি আলোচনা আপনাদেরকে শুনাইব রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়। হযরত আলী কান্দে, হাত ডাক দিয়ে বলে আল্লাহ, আর আমি ঠিক থাকতে পারতেছি না গো আল্লাহ। খেয়ে যেন আলীর কানের কাছে আওয়াজ দেয়, আলী তুমি এই জায়গায় কেমনে থাকবা? তোমার ঘর থেকে, তোমার ঘরের আসবাবপত্র থেকে, সব কিছু থেকে আমার আল্লাহ বড়। আমার বাবা দিরারি, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই জায়গায় ঠিক মতো বসে থাকতে পারেন না। ওই সময় সুন্দর করিয়া বাসা থেকে বের হয়ে যখন রাস্তার মধ্যে চলে গেছে, রাস্তার ভিতরে যাইয়া সুন্দর করিয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। সাহাবীরা ডাক দিয়ে কয়, আলী তুমি তো নিজেই বললা মসজিদের মধ্যে আসবা না, এরপরেও কেন মসজিদের দিকে যাচ্ছ, কারণটা কি? হযরত আলী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে,
কথা দিয়েছিলাম পয়গম্বরের পিছনে গিয়ে ফজরের নামাজ আদায় করব না, মসজিদে যে যাব না এমন কথা তো বলি নাই। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে যে যাব না এমন কথা তো বলি নাই। আমি মসজিদে যাব, আমার পয়গম্বরের চেহারা দেখব। আল্লাহু আকবার বলেন না রে ভাই। আমি আমার পয়গম্বরের চেহারা দেখব, আমার পেটের ক্ষুধা গুলো নিবারণ করবো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, এই বলিয়া হযরত আলী যখন মসজিদের মধ্যে প্রবেশ করেছি, মসজিদের মধ্যে প্রবেশ করিয়া বন্ধু উনি সুন্দর করিয়া একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আমি মসজিদে আসলাম, মসজিদের মধ্যে আসার পরে কেমনে বসে থাকি, ফজরের ফরজ পড়ার আগে আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করিয়া আমি আমার মাওলার নেকি কামাই করতে চাই। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের একটা আমল, একটা সুন্নাতের আমল করা শুরু করে দেন। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী বিশ্ব নবীজি সুন্দর করিয়া জানাইয়া দিয়েছি, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুন্দর করিয়া ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর কোন ব্যক্তিকে যদি তামাম পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই তামাম পৃথিবী সে পাওয়ার পরে আল্লাহর রাস্তায় যদি সে দান করে দেয়, নেকি বেশি হবে না কম হবে? এটা কথা কন না কেন? অনেক বেশি নেকি হবে। ওই নেকিগুলো যদি অপর পাল্লায় রাখা হয়, আর পাল্লাগুলো যদি ওজন দেওয়া হয়, আমার বন্ধু আমার আপনার পয়গম্বর বলে দিয়েছি, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নেকির পাল্লার ওজনও ভারী হয়ে যাবে। তাহলে ফজর নামাজ পড়বে কত নেকি? সুন্নাতেরই যদি এত নেকি হয়, ফরজের তো আরো বেশি। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমি কিন্তু এখনো পর্যন্ত খাঁটি ইমানদারের 1 নম্বরের উপরে আছি। কি কথা বুঝতেছেন না? আল্লাহ তাআলার নাম শুনলে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে খাঁটি ইমানদারের অন্তর কেঁপে উঠবে। কেমন ভাবে কেঁপে ওঠা দরকার? যেমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাদের আমার বন্ধুগণ, একটু মনোযোগ নিয়ে শোনেন বন্ধু, বেশি লম্বা আলোচনা করব না, আপনাদের আর বেশি কষ্ট দেব না, একটু মনোযোগ দিয়া শোনেন ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী এ বন্ধু সুন্নাত নামাজ আদায় করে বসে রয়েছেন। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় সুন্দর করিয়া ইকামত যখন শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবা, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, উনিও সুন্দর করিয়া নবীজির পিছনে দাঁড়াইয়া নবীজির জামাতে শরীক হয়ে গেলেন। একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আমার বাবাদের আমার বন্ধুগণ, আমার আপনার পয়গম্বর যখন নামাজ শেষ করে দিবেন, নামাজ শেষ করার পর সাহাবীরা 2 জন চলে গেছে নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পরে নবী আমার সুন্দর করিয়া ফজরের নামাজের পর সাহাবীদের দিকে যখন সে পড়েছে, 2 জন সাহাবী আদবের সঙ্গে আত্তাহিয়াতুর শুরুতে বসে গেছি। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কি কারণে আমার কাছে আসছো? কি হইতা? আপনার সাহাবী হযরত আলী বলে গেলেন, নামাজ পড়তে আসবেন না, এ তো আবার এসে আপনার পিছনে ফজরের নামাজ পড়েছে।
কথা কয় না, কথা বলেন না কেন? কেন নামাজ আদায় করেছে এটা জানতে চাই। ও নবী, আপনি একটু আমাদেরকে জানায়া দেন। আপনি আপনার সাহাবীকে ডাক দিয়ে শোনেন সে কেন নামাজ আদায় করতে আসলো। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী রে, আয় আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে চলে গিয়েছি, যাওয়ার পর নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরে কি জন্য আসলা মসজিদের মধ্যে, কারণটা কি জানতে চাই। তুমি বলে গেল নামাজ পড়তে আসবা না। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, হ্যাঁ নবী, কি কথা বলবো গো পয়গম্বর। যেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাহাবী বেলাল মসজিদে নববী থেকে যখন আযান দিয়েছি, ও নবী, আমি ঘরের মধ্যে ছিলাম, কে যেন আমার কানে কানে এসে ডাক দিয়া বলতেছে, আলী, কেমনে করে তুমি বাড়িতে থাকো, কেমনে করে বাড়িতে থাকবা? কারণ এই বাড়ির থেকে আমার আল্লাহ বড়। আল্লাহর ঘর থেকে ডাক আসতেছে, মসজিদে যাও, নামাজ আদায় করো। নবী, আমার অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে গেলাম, রাস্তার মধ্যে যখন আসলাম, আমি খেয়াল করে দেখি আমার অন্তরের অশান্তিটা অর্ধেক আমার আল্লাহ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি শুনেন। ও নবীজি, আপনাকে আর একটা কথা বলি। আমি যখন আপনার মসজিদে নববীর মধ্যে চলে আসলাম, প্রবেশ করেছি, তখন আমার 3 ভাগের মধ্যে 2 ভাগ অশান্তি দূর হয়ে গেছে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার পিছনে যখন নামাজ আদায় করেছি, আমার অন্তরের মধ্যে যেই অশান্তি ছিল, আমার অন্তরের কম্পন আমার আল্লাহ পুরোপুরি দূর করে দিয়েছে। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বাবা দিরারি, আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে আমার নবী এইভাবে 2টি হাত বাড়াইয়া দিয়েছে। হাত ডাক দেখে, আমি আয় আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয় আয়, তুই আমার বুকে আয়। রে, কোরআন শরীফের একটা আয়াত তাকে তুই বাস্তব রূপ দিয়েছিস। জোরে করুণা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, খাঁটি ইমানদার যারা হবে, আল্লাহ তাআলার নাম শোনার পরে ঈমান অন্তর কেঁপে উঠবে। অসাবি 1 নম্বর গুণ যেটা, এটা তোমার মধ্যে আছে। আমার কোন উম্মত বা কোন সাহাবী যদি আযান হওয়ার পর সব কাজ বাদ দিয়ে মসজিদের মধ্যে আসে, সেই সাহাবীটাও বুকে হাত দিয়ে বলতে পারবে, আমি খাঁটি ইমানদারের 1 নম্বর গুণ অর্জন করেছি। সিল্লে বলুন না ভাই সুবহানাল্লাহ। নারে তাকবীর, বিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে খাঁটি ইমানদারের 1 নম্বর গুণ অর্জন করেছে। যেইভাবে সাহাবীরা, ওইভাবে আমাদেরও করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা কান্না। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। ভাই, আল্লাহু আকবারের সাথে কি আপনাদের শত্রুতা আছে?
কথা বলেন, শত্রুতা আছে। এরপরে খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ যেটা, এটা আমার আপনার মধ্যে এখনই চলে আসছে। সুবহানাল্লাহ বলে। শুনতে চান? শুনতে চান? কথা কয় না, শুনবার চান ভাই? আর যদি আধা ঘন্টা বা 10 মিনিট কই, কষ্ট হবে কি? কষ্ট হবে? দেখছেন কি কয়, আবার কয় ফজর পর্যন্ত। আসেন তো, আসেন তো, কথা কয় না, আসেন তো। কেডা কাটা 2 হাত তুমি আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, বিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাই আজকে কিন্তু আমি যদি এই মুহূর্তে ওয়াজ না করি, আপনারা আমাকে ধরতে পারবেন না। পারবেন কি? কারণ কি জানেন? কিন্তু এখন আইসা গেছি তো, হুজুর আসছেন জানেন, সারাসারি নেই, কথা কয় না। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে 11 তারিখ, 12 তারিখ পড়ে গেছে, বুঝেন নাই? 12 তারিখ আমার প্রোগ্রাম নেওয়া আছে হলো পাবনাতে, তার পাশনা কাশীনাথপুর। তাহলে ওখানকার ডেট পড়ে গেছে, তারপরেও আসি, কথা বলতেছি, আপনারা আসেন, মহাব্বত দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। কেবল তো 1 নম্বর গেল, এখনো 4টা বাকি আছে, সবগুলো বলতে পারবো না। তবে 2 নম্বর যে বিষয়টা, এটা বাস্তবে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন জি হুজুর। বলবো? কথা বলেন, বলবো? 2 নম্বর যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। খাঁটি ঈমানদার হবে যারা, তাদের সামনে যদি কালামুল্লাহর তেলাওয়াত হয়, তাদের কালামুল্লাহর তেলাওয়াত শুনে, কালামুল্লাহর আলোচনা শুনে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা কথা বলি, দেখেন তো মেলে নাকি? এই যে মাগরিব পর থেকে নিয়ে এ পর্যন্ত আলোচনা শুনলেন, শোনার পরে একটু হলেও আপনাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে নাড়া দিয়েছে কি দেয় নাই? না রে বা, নামাজটা পড়া লাগবে, কথা কয় না কি? নারা দিয়েছে কি দেয় নাই? তাহলে বোঝা যায় 2 নম্বর যে কথা আল্লাহ তাআলা বলেছে, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত শোনে, কোরআনের আলোচনা শোনে, তার ঈমান বাড়তে থাকে, তার মানে আমাদের ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন তেলাওয়াত যে জায়গায় হয়, এই জায়গা, এই মাদ্রাসার পক্ষে আসতে হবে, হাফেজদের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে, তাহলেই কোরআন শোনা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আলেম যদি থাকে, হাফেজ যদি থাকে, তাহলে কোরআন শরীফের তেলাওয়াত থাকবে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আর যদি আলেম ওলামা না থাকে, বাংলাদেশের মধ্যে এত আলেম, বাংলাদেশের মধ্যে এত মুফতি, বাংলাদেশের মধ্যে এত মুহাদ্দিস, বাংলাদেশের মধ্যে এত হাফেজে কোরআন থাকা সত্ত্বেও বাউল ফাউল যে কথাটা কইছি, এ কথা কয় না। শোনেন নাই আপনারা? আবুল সরকার কথা কয় না, কয় আল্লাহ তাআলা এক মুখ দিয়ে কয় কথা কয়, বলছে কি ভাবে নাই? আহা, আর একটা যে কথা বলছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ তাআলার ব্যাপারে। আমার বন্ধুগণ, উনি যে সমস্ত কথাগুলো বলছে, এগুলো তো আল্লাহ কোরআনে কয়ই নেই। কথা কন না কে? যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, এটা কি কোরআনের মধ্যে আছে? কোনোভাবেই তো নাই। তাহলে বানোয়াট, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে উনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস, কয় যে এই নাস কেন বলছে জানো? বলে কেন বলছে? বলতেছে আল্লাহ যে কোরআনের মধ্যে নাসার কথা কইছে। নাস শব্দের অর্থ কি? কথা কয় না। মানুষ। আর এই মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের শুরুতেই যে সূরাটা জায়গা পেয়েছে, এই সূরাটার নাম কি? কথা কয় না। সূরা ফাতিহার পরের সূরাটার নাম কি? সূরা বাকারা মানে কি? আরে গাভী। কথা কয় না? কথা কয় না? এই গাভী, এই গাভীর ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছে। তার মানে আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই গাভী মার্কা সূরা দিয়ে শুরু করে, আমি আপনি কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআনের আলোচনা শুনবো, সর্বশেষ নাস সূরা দিয়া আহারে বুঝায় দিয়েছে মানুষ হয়ে কোরআন থেকে বের হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর এই বাউল ফাউল কয় আল্লাহ নাসার কথা বলছে, পাক্কার বদ। কথা কয় না?
টাটকা শয়তান, কথা কোন ঠিক না বে ঠিক? ওক যদি বলি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ভণ্ড, এই নাম্বারেরও অপমান হবে। হে কথা কয় না, কথা কয় না। এই নাম্বারের কি হবে? নাম্বারের কি হবে? অপমান হবে। এই নাম্বার সারা ভণ্ড, কথা বলেন ঠিক না বা ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের প্রশাসনদেরকে বলতে চাই, আইনজীবীদেরকে বলতে চাই, তাকে তো আমরা কোনোভাবেই জামিন দেওয়া যাবে না। জামিন যেমন ভাবে নাকচ করা হয়েছে বাংলাদেশ থেকে, আমরা বলতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, তাকে বাংলাদেশের মানুষের সামনে দিবালোকে দিনের বেলায় ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের আলো, সংসদের আলো। ভাই আপনারা কষ্ট পাইবেন, মন খারাপ করলেন, কারণ হচ্ছে উনি যাকে তাকে নিয়ে কথা বলেন নাই, কথা কয় না। উনি আমার রবকে নিয়ে, উনি আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, যিনি আমাকে খেতে দেয়, যিনি আমাকে পড়তে দেয়, যিনি আমাকে বসবাস করার জন্য জমিন দিয়েছেন, আমাকে চলার জন্য উপযোগী ছাদ করে দিয়েছেন। ছাদ আসমান থেকে পানি যিনি জমিনে দেন, সেই পানি দ্বারা ফল ফ্রুট তৈরি হয় জমিন থেকে। সেই রবের বিরুদ্ধে কথা বলবে, রবকে অপমান করে কথা বলবে, রবকে নিয়ে কটূক্তি করবে। আমরা বাংলার জমিনের মানুষ দেহে 1 ফোঁটা রক্ত থাকতে এই কথাকে সাপোর্ট করতে পারি না, পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর যারা ওদের পক্ষে সাফাই গায়, আছে না এক শ্রেণী, তাদের পক্ষে সাফাই গায় ভাই, তারাও বলে যে আমরাও ইমানদার, কথা কয় না। আছে না, দাবি করে মুসলমান, মাথায় আবার টুপিও দেয়, কথা বলেন নাই? মাথায় টুপি যদিও অন্য সময় না ওঠে, ভোটের সময় ঠিকই ওঠে, কথা কয় না রে বারে। অথচ আলেমদেরকে দেখবে নাক ছিটকে, হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মের রাজনীতি করে। তার মানে ধর্ম নিয়ে হুজুররা ব্যবসা করতেছে। বলেন তো, আমরা এই টুপি, এই পাগড়ি, এই পাঞ্জাবি শুধুমাত্র এই মাহফিলে আসছি এজন্যই পড়ছি নাকি সব সময় পড়ি? এ কথা বলেন না কেন? আমরা নামাজ পড়ার সময় পড়ি, তাহলে এটা আমাদের পোশাক, সুন্নতি পোশাক। আর যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, তবে তারাই তো ধর্ম নিয়ে ব্যবসা করে। এ ভয় করতেছেন নাকি রে ভাই? ভয় করতেছেন নাকি রে ভাই? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, কথা বলেন ঠিক কিনা? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দেওয়া যায়, দুর্গম গিরিপথ পাড়ি দেওয়া যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসুন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, 2 নম্বর হলো কোরআন শুনলে ঈমান বাড়ে, ঠিক আছে না? তবে আমার আপনার যদি ঈমান বাড়াইতে হয়, এই মাদ্রাসাগুলো করতে হবে। আহারে কি কথা আমি আপনাদেরকে বলবো, আমি আপনি ঘুমাই, এই যে পৃথিবীর মধ্যে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয় এই বাংলাদেশের মধ্যে পাবনাতে আহারে কয়টা কুকুরের বাচ্চা মারার জন্য ওই মহিলার শাস্তি হচ্ছে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু শরীয়তপুরে 2 দিন আগের খবর, টাটকা খবর, কলেজের একজন মহিলাকে জোর করে মানুষের সামনে দিয়ে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে বন বিভাগের মধ্যে নিয়ে গিয়ে 10 জন মিলে ধর্ষণ করেছে। সে মেয়ের বিচার হয় না। কথা কন না কে? কথা বলেন, কথা বলেন। আমি কি বুঝাইতে চাই দেখেন, এই যে এত অন্যায়, এত অপরাধ, এই যে মানুষ মানুষকে মারতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষেরা মানুষের উপরে জুলুম করতেছে, এরপরেও কিন্তু আমার আল্লাহ গজব দেয় না। কেন? এই মাদ্রাসাগুলো আছে এই কারণে ভাই।
কেন জানেন? এই মাদ্রাসাগুলো আপনারা তো ঘুমান 3টার সময়, 4টার সময় আপনারা ঘুমায় থাকেন, আর এই হেফজখানার বাচ্চাগুলো উঠে, যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি দেওয়া হলো, এই বাচ্চাগুলো উঠে সুন্দর করিয়া ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। জোরে কল্লা আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বাবা দিরারি, এই মাদ্রাসার বাচ্চাগুলো আমি আপনি সুন্দর করিয়া বাসায় ঘুমায়া যায়, কিন্তু বাচ্চাগুলো ঘুমায় না। রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাতটা উঠায়া ডাক দিয়া কয়, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, আয় আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া তুমি তাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো, তামাম পৃথিবীর মানুষদেরকে মাফ করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মানুষেরা গুনাহ করেছে, যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও। জোরে কল্লা সুবহানাল্লাহ। এ বাবাজি, যারা আমাদের জন্য সুন্দর করিয়া তাহাজ্জুদের সময় গভীর রাত্রে দোয়া করে, এদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি সুন্দর করিয়া বাদশাহী যখন করতেছেন, রাজত্ব পরিচালনা করতেছেন, আমার বাবাজি কি বলতে চাই দেখেন। আপনারা বলতে পারেন, হুজুর মাদ্রাসার বাচ্চারা দোয়া করে, এই দোয়ার কি পাওয়ার আছে? এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইতে চাই। তাকবীর। আমার বাবাজি সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যেই মুহূর্তে রাষ্ট্রের কাজের মধ্যে গোনাফেরা করতেছেন, যখন কাজ শেষ হয়ে গেল, রাত্রি যখন গভীর হয়ে গেল, সুন্দর করিয়া তার বাসার মধ্যে যখন আসতেছি, এই বাসার ভিতরে আসবে, রাস্তার দিকে তার মূল গেটের দিকে তাকাইয়া দেখে কে যেন একটা মাথায় টুপি দিয়া, একটা লম্বা জামা পরিয়া, সুন্দর করিয়া আমার বাড়ির আলোর সামনে বসিয়া বসিয়া কি যেন পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি আল্লাহর বান্দা যেই মুহূর্তে চলে আসলো বাসার সামনে, আসার পরে বন্ধু ওই যে ছোট্ট বাচ্চা, তাকে দেখলেন, ছোট্ট বাচ্চা মাথায় টুপি দিয়া, লম্বা জামা পরিয়া, সুন্দর করিয়া আমার আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত করতেছে। একটু বলেন না আওয়াজ করে ভাই, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ ঘুমায়, মা ঘুমায়, বাবা ঘুমায়, দাদা দাদি ঘুমায় আছে। হ্যাঁ বন্ধু, সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, ওই কোরআনের পাখি সুন্দর করিয়া ওই আলোতে কালামুল্লাহ পড়তেছে। আল্লাহর বান্দা সুলতান আমার বন্ধুগণ সুন্দর করিয়া ডাক দিয়া বলতেছেন, বাবাজি তুমি এই জায়গায় কেন আমার বাড়ির সামনে এত সুন্দর করিয়া কালামুল্লাহ পড়তেছ? তুমি কি মাদ্রাসায় যাও না? তুমি কি মাদ্রাসায় পড়তে পারো না? ডাক দিয়ে কয়, হুজুর আমিও মাদ্রাসার ছাত্র। হুজুর দেখেন তো বন্ধু, দুই ফোঁটা চোখের পানি বের হয় কিনা। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলতেছে, আজকে যেমন ছোট্ট একটা বাচ্চা হাফেজে কোরআন হইয়া মাথার মধ্যে পাগড়ি পরেছে, এ বন্ধু ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলতেছেন, হুজুর
আপনি শুনে নেন, আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে জানিয়ে দিতে চাই, রাত্রি 10টা পর্যন্ত পড়াশোনা করা হয়। আমার মা গরিব মানুষ, আমার মাকে বলেছিলাম, মা গো আমাকে তুমি একটা হারিকেন কিনিয়ে দাও। আমার মা বলেছে আমি কিনে দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। আমি আমার মাকে ডাক দিয়ে বলেছি, মা গো ও দরদের মা, তুমি শুনিয়া রাখো, আমি তোমাকে বলতে চাই, মা গো ও মা, আমার ভাইয়েরা পড়াশোনা করে, ছাত্র ভাইয়েরা, রাত 10টা যখন বেজে যায় তাদের পড়া হয়ে যায়, কিন্তু আমার পড়াটা হয় না। আমার পড়া না হওয়ার কারণে পরের দিন হুজুর আমাকে বোকা দেয়, হুজুর আমাকে গালি দেয়। মাগো আমাকে যদি তুমি হারিকেন কিনে দিতা, সবাই যখন ঘুমিয়ে যেত আমি আমার পড়া ইয়াদ করে তারপরে ঘুমায়া যাইতাম। জোরে কান্না সুবহানাল্লাহ। এ বাবাজি, বাদশাহ ডাক দিয়ে কয়, ও বাবা, আমার রাজ্যের মধ্যে এমন কষ্টে তুমি আছো, না 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 তোমার চিন্তা নেই, আজ থেকে নিয়ে সামনে 1 বছর পর্যন্ত তোমার পড়াশোনা করতে যা যা প্রয়োজন আমি তোমাকে সব কিছুর ব্যবস্থা দেব বিনিময় আমাকে তোমার 2টা জিনিস দোয়া করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে 2টা জিনিস দিতে হবে, তুমি আমার জন্য দোয়া করবা 2টি জিনিসের উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে দেখেন মাদ্রাসার ছাত্রদের দোয়ার পাওয়ার আছে না নাই? আমার বাবাজি, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দাকে যখন এমন কথা বলে দিয়েছি, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার চিন্তার কারণ নাই, রাত্রি যখন হয়েছে আপনি যেহেতু আমার পড়াশোনার ব্যবস্থা করেছেন, আমার আর চিন্তা নাই, আমি আপনার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করব। চিল্লায় বলেন না ভাই মারহাবা। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবাজি 1 নম্বর যেই দোয়া তুমি আমার জন্য করতে পারবা, তুমি 1 নম্বর আমার জন্য যেই দোয়া করবা, আমি দীর্ঘদিন হলো দরুদ শরীফ পড়তেছি, টানা 12 বছর হইয়া যায়, এখনো পর্যন্ত স্বপ্নের মাধ্যমে আমার রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায় নাই। তুমি যদি একটু তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার জন্য দোয়া করো, আমার আল্লাহ তাআলা ওই ওসিলায় আমার পয়গম্বরের সঙ্গে আমার যেন সাক্ষাৎ ঘটায়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাফেজে কোরআন ডাক দিয়া বলতেছেন, হুজুর 2য় নম্বর আপনার জন্য কি দোয়া করতে হবে? তখন বলতেছে, বাবাজি 2য় নম্বর আমার জন্য দোয়া করবা, আমি যেন একটা ভালো মানুষের সন্ধান পাই, ভালো মানুষের যেন একটা খবর পাই, যেই মানুষটাই আমার উপকারে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দোয়াটা বাচ্চা করবে, হাফেজে কোরআন করবে, আমার আল্লাহ তার দোয়া কবুল করবে। এটা কবুল করে কিনা জানা দরকার, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, আছে না নাই? আমার বাবাজিরা রে, আর লম্বা আলোচনা নয়, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না রে বন্ধু। এখন আমি আপনাদেরকে সংক্ষেপের মধ্যে নিয়ে আসছি। ভাইজান, এই মাদ্রাসার বাচ্চারাও আপনাদের জন্য দোয়া করে, আল্লাহ যারা আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে, যারা আমাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে, যারা আমাদের জন্য থাকার ব্যবস্থা করে, মালিক তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করিয়া দিও। মা বোনেরা, আপনারা অনেক মা বোন এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন। মাগো মা, আমি আপনাদেরকেও বলতে চাই গো মা, আপনারাও কানটা খাড়া
করে শোনেন, আপনাদের কাছে যে কথা বলতে চাই ভাই গো, এই জায়গার মধ্যে আমি দেখতে চাই যে হুজুর বাচ্চারা আমাদের জন্য দোয়া করবি, বাচ্চারা আমাদের জন্য দোয়া করবি, আমার নামটাও মাদ্রাসার দাতা সদস্যের মধ্যে লেখা থাক। ও হুজুর, হুজুরও দোয়া করবে, ছাত্ররাও দোয়া করবে, আমি যদি মাদ্রাসায় টাকা দেই খাতায় আমার নামটাও উঠে থাকবে। আমার বন্ধু, আমার ভাই, আমার বন্ধু আপনাদের কাছে চেয়েছি, তবে প্রধান বক্তা হিসেবে একটা হক আছে। এ বন্ধু অনেকেই চায় যে প্রধান বক্তা মুসাফির মানুষ, তার হাতে আমি দুই কথা বলবেন আছে না নাই? আমার বন্ধু, এটা আমরা শুনবো ইনশাআল্লাহ, এরপরে আমরা বিদায় নেবো ইনশাআল্লাহ। দোয়া করে আর লম্বা আলোচনা হবে না, আপনাদের লম্বা সময়ে কষ্ট দিয়ে ফেলেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আল্লাহর বান্দা সুন্দর কনিয়া যখন এমন কথা বলে, সারা বাংলাদেশ কাল থেকে একটা চিন্তিত, সবাই চিন্তার মধ্যে ছিল। এই একটা শিশু রাজশাহীতে কূপের মধ্যে পড়ে গিয়েছিল, শুনেছেন না আপনারা? এ কথা বলেন, শুনেছেন না? সেই বাচ্চাটি সাজিদ তার নাম, আহারে রাজশাহী তার বাড়ি, ছোট্ট 2 বছরের বাচ্চা। এই 9টার দিকে আমরা খবর পাইছি না, 9টার দিকে খবর পাইলাম জীবিত আল্লাহ তাআলা ওখান থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ বলেন। খবর আসছে মারা গেছে পরে না, হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে। আল্লাহ তাআলা বাচ্চাটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জোরে বলুন আমিন। এই যে ভাই দেখেন জীবন, গতকালও তার মায়ের সঙ্গে যাচ্ছিল, কথা বলেন ঠিক না বা ঠিক? তার মায়ের সঙ্গে যাচ্ছিল, রাস্তায় দেখেন সে মারা গেছে। আমি আপনি কতক্ষণ বাঁচবো, কতক্ষণ জীবিত থাকবো, গ্যারান্টি আছে? এই আপনাদের গাইবান্ধাতে মহিমাগঞ্জে এক বক্তা বক্তব্য করতে করতে স্টেজে মারা গেছে, দেখেন নাই আপনারা? স্টেজে মারা গেছে। এরপরে আমাদের ওইদিকে বাচ্চা আনসারির মাহফিলে উনি বয়ান করতেছেন, করতে করতে এক শ্রোতা প্যান্ডেলের মধ্যে মারা গেছে। তবে চিন্তা করেন, গ্যারান্টি আছে এখান থেকে বের হতে পারবেন? এর কোনো নিশ্চয়তা আছে? এদের আখিরে দোয়া না করে জেবের চাচ্ছেন, জানতো যদি আল্লাহ কয় যা আজরাইল ধর, এ কথা কয় না। এখন দেখেন তো কে জেবের চায়, কথা কয় না। আজরাইলে যদি আল্লাহ বলে ধর, এরই ভিতরে যদি মরেন, মারা যান, তাও তো একটা ওসিলা দিতে পারবেন। আল্লাহ কোরআন শোনার জন্য বসে আছিলাম, জান্নাতের বাগানে মৃত্যু হয়েছে, তুমি জাহান্নামে দিবা, মেনে নেওয়া যায় না, কথা কয় না, কথা কয় না। আর যদি এইটা থুইয়া যাইবার চান, তখন আল্লাহ তাআলা যদি বলে কিরে আখিরি দোয়া করে যাস নাই, 2 ফোঁটা চোখের পানি ছাড়স নাই, বের তো হয়েছিস, যা আজকে তোর ঠিকানা আর জান্নাত হইব না, যদি বলে। এই জন্য ভাই এই আর 5-7 মিনিট মুহিবাদের কাছ থেকে আসলেই দোয়া হয়ে যাবে। কষ্ট হবে কি আপনাদের? হ্যাঁ, যাক হয়ে গেছে। যে কথাটা বলতে চাই, আল্লাহর বান্দা দোয়া করতেছে যে আল্লাহ, আহারে সুলতান আহমদ গঞ্জবী রহমাতুল্লাহ আলাইহির জন্য তোমার কাছে দরখাস্ত জানাই আমার আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তোমার এই বান্দার যেই মনের আশা 12 বৎসর হয় দরুদ শরীফ পড়ে না, কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না, মালিক হায় আল্লাহ, অতি দ্রুত তুমি তোমার এই বান্দার সঙ্গে নবীজির সাক্ষাৎ ঘটায়া দাও। উনি দোয়া করবেন আর বললেন আল্লাহ, শুধু তাই নয়, উনি একজন ভালো মানুষের তালাশ করতেছেন, তুমি তার জন্য ভালো একজন মানুষের সন্ধান করিয়া দাও। এই কথাগুলো 2টি বলে যখন দোয়া করবেন, দোয়া করিয়া বাচ্চার বাড়ির দিকে যখন চলে গেছি, এ বন্ধু আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে যখন ওযু অবস্থায় দরুদ শরীফ পড়ে ঘুমায়া গেছে, ওই রাত্রিতে আমার পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ভাইজান, ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কে গো আপনি? সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার ঘরের মধ্যে এসে স্বপ্নে হাজির হয়ে গেলেন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে চিনতে পারলাম না। ওই সময় আমার আপনার দয়ার নবী, মায়ার নবীজি আল্লাহর ওদিকে ডাক দিয়া বলতেছেন, তুমি আমার চেনো নাই,
তুমি দুনিয়ার আজানের মধ্যে তামাশ করো, তুমি আমারে পাইবা। আল্লাহু আকবার বলে। কালেমার মধ্যে তামাশ করো, তুমি আমারে পাইবা। কালামুল্লাহর মধ্যে তামাশ করো, তুমি আমারে পাইবা। দরুদের মধ্যে তামাশ করো, তুমি আমারে পাইবা। আমি আর কেউ নাই, আমি হইলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 বছর টানা আপনার উপরে দরুদ পড়লাম, আমি আপনার সাক্ষাৎ পাইলাম না, আমি আপনার দেখা পাইলাম না। নবী গো, একটা কোরআনের হাফেজ আমার জন্য দোয়া করলো আপনার সঙ্গে যেন এই হাফেজটার কি সম্পর্ক গো পয়গম্বর? ওই সময় নবী আমার ডাক দিয়ে বলে, এ সুলতান মাহমুদ গজনবী, শুনে নাও, এই বাচ্চাটির সিনার মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআন দিয়েছে। এই বাচ্চাটি তেলাওয়াত করে, এই বাচ্চাটি আমার আল্লাহর সঙ্গে সব সময় কথা বলে। সুবহানাল্লাহ বলে। আমার মালিক তাকে এত বেশি নিজের বানিয়ে নিয়েছে, সে দোয়া করেছে, আমার আল্লাহ তাআলার পারমিশন হয়ে গেছে তোমার সঙ্গে সাক্ষাৎ করা। জোরে কল্লা সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আল্লাহু আকবার বলবেন না? আর বলবেন না আল্লাহু আকবার? মদিনা আপনাদের খারাপ লাগতেছে? দোয়া করে দিই নাকি? যাক যাক, আলহামদুলিল্লাহ, কিছু লোক টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করো। জোরে কানা আমিন। এটা জোরে বলো না আমিন। আয় আল্লাহ, যে নিয়ত নিদান করেছে আল্লাহ দান কবুল করে নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে আল্লাহর বান্দা সুন্দর করিয়া বলতেছে, ও হুজুর, আমি 12 বছর সুন্দর করিয়া দরুদ শরীফ পড়লাম, পয়গম্বর 12 বছর দরুদ শরীফ পড়লাম, কিন্তু আপনার দিদার পাইলাম না। আল্লাহর বান্দা দোয়া করে দিল, ও হুজুর, আর একটা বিষয় তো দোয়া করেছে, আমি যেন ভালো একজন মানুষের সন্ধান পাই। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ডাক দিয়ে বলে, হুজুর, ভালো মানুষের একটা সন্ধান আপনি দিয়ে যান, ও পয়গম্বর আপনি দিয়ে যান। নবী আমার ডাক দিয়ে বলে, তুই এখনো এত বোকা আছিস, তোর সামনে যেই বাচ্চাটি দোয়া করলো তার সে ভালো আর কে আছে? জোরে কল্লা সুবহানাল্লাহ। প্রায় আমার বন্ধু কোরআন শেখে, তাদের মতো উত্তম মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে ভালো মানুষ এই মাদ্রাসার ছাত্রগুলো, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য এদেরকে সবসময় ভালোবাসা দিবেন, মহাব্বত করবেন, এসে খোঁজ খবর নিবেন। কারা কারা দেখি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ দেখুক। বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাতটা নামান। আমার বন্ধু, খাঁটি ইমানদার হতে গেলে 5টা গুণ। 1 নাম্বার 2টা গুণের কথা বলছি, শেষ। 2টা গুণই আমরা আজকে অর্জন করব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেছি, খাঁটি ইমানদারের সামনে যদি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, দিলটা কেঁপে উঠবে, ঠিক আছে না? এরপর 2য় নাম্বার, কোরআন শরীফের তেলাওয়াত করবে, শুনবে, ঈমান বাড়বে। আমরা বেশি বেশি কোরআন শুনবো, কোরআনের মাদ্রাসা তৈরি করব, বাচ্চাদের পাশে গিয়ে কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন।